মানিকগঞ্জের ঘিওরে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালন করা হয়েছে। সকালে ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিদাতুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিদা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পার্বতী পাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সমাজ সেবার কর্মকর্তা জয়কৃষ্ণ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, বাংলাদেশ জামায়াত ইসলামী ঘিওর উপজেলার আমির মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, সিংজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠু, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় শহীদ বুদ্ধিজীবী ত্যাগ ও অবদানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা করে স্মরণ করতে চাই যারা আজকের এই দিনে আমাদের 14 ডিসেম্বর 1971 সালে আমাদের শ্রেষ্ঠ সন্তান যারা নিজের আত্মবলিদান দিয়েছিল, যারা ভবিষ্যৎ জাতি গঠনে ষড়যন্ত্রের শিকার হয়েছিল। 1971 সালে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের আমি স্মরণ করতে চাই। জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত যত বুদ্ধিজীবী শহীদ হয়েছেন সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ডিসেম্বরের কারণে কিন্তু আমাদের এই 16 ডিসেম্বর এত তাড়াতাড়ি আমাদের কাছে এসেছিল। এই 16 ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। 10 ডিসেম্বর তার পূর্ব হইতে শহীদ বুদ্ধিজীবীদের মারার জন্য একটা পরিকল্পনা করেছিল পাকিস্তানিরা। সেই সূত্রে বহু বুদ্ধিজীবী এবং সচিব যারা মেধা এই বাংলাদেশ পরিচালনা করবে, বাংলাদেশ সরকারকে পরিচালনা করবে বা এই দেশকে টিকিয়ে রাখবে যাতে না পারে সেই ব্যবস্থা করেছিল পূর্ব পাকিস্তানিরা। পক্ষ থেকে বিশেষ করে 16 ডিসেম্বর আমাদের ঘিওর উপজেলার অনুষ্ঠান যাতে করে অনেক সুন্দর সাবলীল নিরাপত্তার চাদরে আবৃত রেখে অনুষ্ঠান যাতে করে খুব সুন্দর হয় এবং এদেশের মানুষ শহীদদেরকে স্মরণ রেখে সেই মুক্তিকামী মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে যেন স্মরণ করে আর তাদের পরিবার যারা এই দুনিয়াতে এখন বেঁচে আছে আল্লাহ তাআলা প্রত্যেককে যেন হায়াতে তাইয়্যিবা দান করে। যখন আমরা বিজয়ের লক্ষ্যে পৌঁছাই তখনই পাক হানাদার বাহিনী চাচ্ছে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা আমাদের এমন শ্রেণীর লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক যারা আছে তাদের খুঁজে খুঁজে তারা ভিড় করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করে। আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে তাদেরকে রাতে অন্ধকারে নির্মমভাবে হত্যা করে। সেই হত্যার প্রতিবাদে এই দেশের মানুষ যুদ্ধ করে এবং আমাদের এই বুদ্ধিজীবীদের হত্যার কারণে এই বাংলাদেশে অনেক ক্ষতি হয়। সেই ক্ষতির কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে গিয়েছিল, কিন্তু এই বুদ্ধিজীবী গোষ্ঠী দ্বারা তাদের হত্যা করা হয়েছে তাদের আত্মার কামনা করে এবং মুক্তির সকলে সুস্বাস্থ্য কামনা করে